মধ্যে সরকার ঘোষণা দিয়েছে যে সরকারি কর্মচারী যারা আছে তাদের বেতন ভাতা বৃদ্ধি করে দেবে বা বাড়াই দেবে। এখন আমার কথা হলো এই বাড়াই দিবে, এই যে টাকা, এটা কি সরকারের তার নিজের পকেট থেকে দিবে বা তাদের বাপ দাদার জমি বিক্রি করে দিয়ে বেতন দিবে? না, এটা দিবে না। এই টাকাগুলা সাধারণ মানুষের উপরই চাপাই দেওয়া হবে। এখন এই দেশের মোট জনসংখ্যা 20 কোটি বাইরের কাছাকাছি, আর সরকারি কর্মচারীর সংখ্যা মাত্র 15 লাখ অথবা 16 লাখ এরকম। এখন হিসাব করলে দেখা যায় বছরে 80,000 কোটি টাকা বাড়তি, এটা বাড়তি দিতে হবে। এখন এই 80,000 কোটি টাকা সরকার কিভাবে পাবে? এখন এই 80,000 কোটি টাকা এই 20 কোটি মানুষের থেকে আস্তে আস্তে নিয়ে যাবে। এখন কীভাবে নেবে? এখন বলতে পারেন যে আমার তো কি নেবে? না, সবার থেকেই নেবে। আমার থেকে নেবে, আপনার থেকে নেবে, এই 20 কোটি মানুষের থেকে নেবে। কীভাবে নেবে? বিদ্যুতের দাম বাড়াই দিবে, গ্যাসের দাম বাড়াই দিবে, আপনারা যা ব্যবহার করেন সব বাড়াই দিবে। তাতে দুঃখ ছিল না, কিন্তু এই যে বেতন ভাতা বৃদ্ধি করে সরকারি যে ঘুষের বাণিজ্য, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গেলে যেই পরিমাণ ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আপনারা যান, যে কোনো সরকারি প্রতিষ্ঠানে যান, ঘুষ ছাড়া কি কোনো কাজ করতে পারেন? এই ঘুষ আর বন্ধ করতে পারবে না। আপনি প্রত্যেকটা কর্মচারী বেতন যদি 5 লাখ টাকা করে দেন বাংলাদেশে, তবে ঘুষ বন্ধ করা সম্ভব না। আর আমাদের কি ঠেকা পড়ছে যে তাদেরকে বেতন দিতে হবে, এই এত তারা প্রত্যেকটা ক্ষেত্রে তারা দুর্নীতি করে। এখন সাধারণ মানুষের আসলে মরার উপর খাড়াগা, আর সাধারণ মানুষ কিছু বলতেও পারবে না, কারণ বলার মতো কায়দা তাদের নাই। এখন যেটা করতে পারে সেটা হলো নীরব প্রতিবাদ করা যায়, এছাড়া কিছু করার নেই। কারণ এই যে বছরে আছে 80,000 কোটি টাকা, এটা সাধারণ মানুষের উপর থেকেই যাইবে। এখন আমাদের সকলের উচিত এটার কঠিন প্রতিবাদ করা। সরকারি কিসের জন্য তাদের বেতন বাড়াইবে? তাদের দ্বারা তো এই সাধারণ মানুষ কোনো উপকারই পায় না, ক্ষতি ছাড়া। কারণ প্রত্যেকটা সেক্টরে ঘুষ। আমি মনে করি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসুক, এবং শুধু বেতন বাড়াই দিলে হবে না, তারা যাতে কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারি যত কর্মচারী আছে তাদের বেতন আর কমাই দেওয়া উচিত, কমাই দিয়ে একেবারে 0% করা উচিত। আর যদি না হয় তাদের সকলকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত।